বিলের উপর আগুন কিসের রে? ঠাটা ঠাটা পড়ছে মনে হয়। আরে না রে, ঠাটা না, ঠাটায় তো খেত বাগর পড়ে, এত ঘর বাড়ি পড়ে নাকি রে? মুলাকান্দির হাটে আগুন লাগছে মনে হয়। বাইশা মাসের বেড়া জ্বালে এমন আগুন তো লাগে না রে ভাই। খবর কিন্তু খুব খারাপ। মুলাকান্দির হাটে আজ মিলিটারি আসছে। বর্ষা মৌসুমে নদীতে যেমন কুমিরের দল আসে, সেইভাবে সাজোয়া লঞ্চ নিয়ে মিলিটারি গ্রামে ঢুকতেছে। শোনো, শুধু ঢোকে নাই, অস্ত্র গোলা বারুদ নিয়ে গঞ্জে গঞ্জে মানুষের উপরে চাপায় পড়ছে। তয় যে শুনছি পাঞ্জাবিরা পানিরে ডরায়, তাহলে বুড়িগঙ্গা ধলেশ্বরী পার হয়ে মধুমতির পারে আসে কেমনে? কেমনে ভাইসে আসছে সেটা জানার চেয়ে নিজেকে রক্ষা করাটাই জরুরি দুলাভাই। আমরা কই খালির মানুষ, লড়াই ফ্যাসাদ কি জিনিস সেটা আমরা জানি না। বাপ দাদার আমল থেকে চাষবাস কইরা সংসার চালাই। এই সহজ সরল কথাটা কি পাঞ্জাবিরা বুঝবো? বুঝবো না। আর যুদ্ধ করার জন্যে মানুষের মধ্যে আলাদা করে বাছাই করা মানুষ থাকে। তারা দেশের জন্য, দশের জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য তারাই সংগ্রাম করে, তারাই জান দেয় যুদ্ধক্ষেত্রে। গাজী আর শহীদের তকমা জোটে তাগোবাগ্যে। আমরা তো আর এই দলের মানুষ না। ওই পারে আগুন লাগছে, এই পারে আগুন আসতে লাগবে কতক্ষণ? শোনো, আমাকে তৈরি থাকতে হইব। এই মেয়েরা, তোমাদের মধ্যে গুলতি শিকারী কয়জন আছে? হাত উঠাও। আমরা আছি চাচা। তেমন বিপদ হইলে এক পায়ে খাড়া তো। এখন যে যার ঘরে যাও, মুর্দার মতো ঘুমায়ও না, জায়গায় থাকো। স্যার, এরকম কেন হইতাছে? মনে আছে ওই দিন কি কইছিলি? ৭০-এর গণভোটে জিত হয়েছে শেখ মুজিবের। এই জিত মাইনা নিতে পারে নাই পাক বাহিনী। ইয়াহিয়া কৌশলে ক্ষমতা দখলের চেষ্টা করছে, পারে নাই। না পাইরা হুকুম দিছে বাঙালির উপর দমন নীতি চালানোর। এর কারণে ২৫শে মার্চ রাত্রবেলা ঘুমায় থাকা মানুষের উপর নাইমা আসছে কামান, বন্দুক, মর্টার, মেশিন গানের আক্রমণ। বাঙালিদের ভয় দেখায় দমাইতে চাইছে পাক বাহিনী। এইবার পারবে না, এবার আর পারবে না নিশান। বাঙালি মুক্তির জন্য যুদ্ধ শুরু করছে। সেই যুদ্ধ এখন শহর থেকে গ্রামে ছড়ায় পড়ছে। এইবারও গো রক্ষা নাই রে। কারা করবো যুদ্ধ স্যার? কেন? তুই, আমি, আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাজান, শহরের যুদ্ধ গেরামে এলো কেন? সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।